মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব অর্জুন তনয় ইরাবানের স্বর্গপ্রাপ্তিতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সংঘটিত হচ্ছে এক রক্তক্ষয়ী সংগ্রাম। কুরু সর্বাধিনায়ক ভীষ্ম একাকী প্রবল পরাক্রমে যুদ্ধ করে চলেছেন, তাকে কেউই পরাস্ত করতে পারছেন না। অর্জুনপুত্র ইরাভান নিজের মাতুল বংশের নাগ সৈন্যের সহায়তায় কুরু সৈন্যের হৃদকম্প উপস্থিত করলেন, কিন্তু অলম্বুস তাকে বধ করল। ভ্রাতার মৃত্যুতে ক্রোধাগ্নিতে জ্বলে উঠলেন ঘটোৎকচ। তার পরাক্রমে কুরু সৈন্য ত্রাহি ত্রাহি রব তুলল। পাণ্ডব পক্ষের বীরত্বে ব্যথিত দুর্যোধন ভীষ্মকে অপমান করলেন। ভীষ্ম এবার নিজের জীবনের অন্তিম সময়ের অপেক্ষা আরম্ভ করলেন। তারপর কি হলো? কুরুক্ষেত্রে যুদ্ধের নবম দিনে কুরু সর্বাধিনায়ক ভীষ্ম তীব্র সংহার মূর্তি ধারণ করলেন। সমস্ত জীবন নিজের সুখ দুঃখের কোনোই চিন্তা করেননি তিনি। নিঃস্বার্থভাবে একাগ্রচিত্তে কেবল হস্তিনাপুরের রাজ সিংহাসনের সেবা করে এসেছেন তিনি। আজ এই যুদ্ধে তিনি যে তার প্রাণাধিক প্রিয় পুত্রদের এবং পৌত্রদের সম্মুখে অস্ত্র ধারণ করে দাঁড়িয়েছেন, তাও কেবলই তার কর্মের প্রতি বন্ধনের জন্যই। নিজের বংশধরদের উপর প্রহার করার মহাপাপ করছেন তিনি কেবল তার কর্তব্যের তাড়নায়। তাও দুর্যোধন তাকে এত কঠোর বাক্য শোনালো। বারংবার বারণ করা সত্ত্বেও ওই মন্দ বুদ্ধি কেবল তার কুচক্রী মাতুল আর নীচ মনা মিত্রের কথা শুনে আজ সমগ্র আর্যাবর্তকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। আর তিনি প্রবল পরাক্রান্ত মহামহিম ভীষ্ম, যাঁর নীতিজ্ঞান ধর্ম ও সুবিচারের প্রশংসা করে সমগ্র আর্যাবর্ত, সেই ভীষ্ম আজ অধার্মিকদের মুখ্য প্রতিনিধি। সে যাই হোক, বাসুদেব তাকে সঠিক পথ প্রদর্শন করেছেন, দিব্য জ্ঞান প্রদান করেছেন। আর কোনো আসক্তি নেই ভীষ্মের। অর্জুনকে দেওয়া সেই প্রতিশ্রুতি মনে পড়ল তার। আজই সেই দিন। আজ তিনি স্বমুখে পাণ্ডবদের তাকে পরাস্ত করবার গোপন তথ্য উন্মোচিত করে দেবেন। এবার তার মুক্তির সময়। নিজের পূর্ণসলীলা মাতার শীতল ক্রোড়ে অবগাহন করবার সময় আসন্ন। কিন্তু অর্জুন, সে কোথায়? নিজের পরাক্রম আরও বৃদ্ধি করলেন ভীষ্ম। আসবে, অবশ্যই আসবে অর্জুন। বাসুদেবী তাকে নিয়ে আসবেন। ভীষ্মের এহেন ভাবনার মধ্যেই দূরে দেখা যায় কপিধ্বজ। শ্বেত বর্ণের রথে আরূঢ় হয়ে আসছেন গান্ডীবধারী সব্যসাচী। পিতামহ, বললেন অর্জুন, নিজের প্রতিশ্রুতি স্মরণ করুন। আপনি আমার গুরুস্থানীয়। আপনার উপর প্রহার করতে আমার হস্ত কম্পিত হচ্ছে। আপনি স্বয়ং নিজের অস্ত্র ত্যাগ করে যুদ্ধ ত্যাগ করুন। আমি আপনাকে বিনম্র অনুরোধ করছি পিতামহ, এই অন্যায় যুদ্ধে আর অংশ নেবেন না আপনি। পুত্র অর্জুন, স্বাগত তোমাকে, সহাস্যে বললেন ভীষ্ম। তুমি মহাবীর। যদি বিনা যুদ্ধে আমি অস্ত্রত্যাগ করে সরে দাঁড়াই, তাহলে তোমার শৌর্য বিনষ্ট হবে। আবার তোমার পিতামহ যদি বিনা যুদ্ধে তোমার সামনে নতি স্বীকার করেন, তাহলে তা আমার কাছেও অসম্মানের। মোহ ত্যাগ করো পুত্র, প্রহার করো আমার উপর। আমি এখন তোমার পিতামহ নই, আমি শত্রু সৈন্যের সেনাপতি। আসো, যুদ্ধ করো। অর্জুন আর ভীষ্মের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হতে লাগলো, কিন্তু কেউই কারোকে পরাস্ত করতে পারলেন না। অন্যদিকে অভিমন্যু ও অলম্বুসের মধ্যে মহাযুদ্ধ আরম্ভ হলো। অলম্বুস মায়াযুদ্ধ শুরু করলে অভিমন্যু ভাস্কর অস্ত্রের প্রয়োগ করে সেই মায়া বিনষ্ট করলেন। অলম্বুস ভয়ভীত হয়ে পলায়ন করল। ভীষ্মের মহাপরাক্রমে সেদিন পাণ্ডব সৈন্য ছত্রভঙ্গ হয়ে গেল। মহারথীগণও পলায়ন করতে লাগলেন। সূর্যাস্তের পর যুদ্ধের বিরাম হলো। দুর্যোধন দৃষ্টচিত্তে শিবিরে প্রত্যাবর্তন করলেন। ফিরলেন না কেবল ভীষ্ম। যুদ্ধক্ষেত্রে ঋজু দেহে দণ্ডায়মান থেকে নিহত সকলের অন্তিম সংস্কারের দায় স্বেচ্ছায় নিজ স্কন্ধে তুলে নিলেন। যে পাপ এতযাবৎ করে এসেছেন তিনি, তার প্রায়শ্চিত্ত এইভাবেই শুরু হোক। কিন্তু তার মুক্তির আর কত বিলম্ব? বাসুদেব এখনও আসছেন না কেন? তিনি পাণ্ডবদের সাক্ষাতের জন্য মনে মনে ব্যস্ত হয়ে উঠলেন। অন্ধকার যুদ্ধক্ষেত্রে জ্বলন্ত চিতার অগ্নির আলোকে ভ্রাম্যমান প্রেতের ন্যায় বিচরণ করতে লাগলেন মহামহিম ভীষ্ম। পাণ্ডব শিবিরে যুধিষ্ঠির তখন ব্যথিত হয়ে পড়েছেন। নিজের মস্তক দুই হস্তে ধরে বেদনাযুক্ত স্বরে বলতে লাগলেন, আমি দায়ী এই মহাবিনাশের জন্য। হায় আমার নিয়তি,
স্বয়ং পিতামহকে নিপাতিত না করলে আমি রাজ্য লাভ করতে পারবো না। কিন্তু পিতামহকে পরাস্ত করা দেবতাদেরও সাধ্য নয়, আর তাই আমার পক্ষে নৃপতিগণ সেই যুদ্ধের অনলে দগ্ধ হচ্ছেন। অতঃপর কৃষ্ণের দিকে দৃকপাত করে যুধিষ্ঠির বললেন, মাধব, তুমি আমাদের সর্বাপেক্ষা নিকট আত্মীয় ও শুভানুধ্যায়ী। তুমিই বলো ভ্রাতা, এ অবস্থায় আমি কি করতে পারি? এহে মহাবিনাশ রুদ্ধ কর মধুসূদন, আমি বনবাসেই চলে যাব। শান্ত হন জ্যেষ্ঠ ভ্রাতা, বললেন কৃষ্ণ। আপনার ভ্রাতাগণ সকলেই শত্রুহন্তা মহাবীর, কিন্তু তারা মোহগ্রস্ত। অর্জুন আমার প্রিয় সখা, তাকে আমি ধর্মতত্ত্বের গূঢ় জ্ঞান প্রদান করেছি, তথাপি সে মোহ ত্যাগ করতে পারছে না। আপনি আমাকে আদেশ দিন জ্যেষ্ঠ, আমি কাল মহামহিমের বধ করব। অর্জুনের জন্য আমি করতে পারি না এমন কোনোই কর্ম নেই। মহামহিমের অন্তিম সময়ে উপস্থিত, অর্জুনের কর্ম এবার আমি সম্পাদন করব। না না কৃষ্ণ, তুমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করো না ভ্রাতা, ব্যতিব্যস্ত হয়ে ওঠেন যুধিষ্ঠির। আমি আজই পিতামহর সাথে সাক্ষাতে যাব। তিনি আমাকে আশীর্বাদ দিয়েছিলেন যে এই যুদ্ধে আমি জয়লাভ করব। তাহলে তার পতনের উপায়ও তিনি নিজেই বলবেন। আসো কৃষ্ণ, আজ আমরা সকলে পিতামহর সাথে সাক্ষাৎ করে আসি। অতঃপর বাসুদেবকে অগ্রণী করে পঞ্চ পাণ্ডব যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে অগ্রসর হলেন মহামহিমের সাক্ষাৎ প্রার্থনায়। মহামহিম, জ্যেষ্ঠ পাণ্ডব সম্রাট যুধিষ্ঠির আপনার সাক্ষাৎ প্রার্থী। সহসা নিজের এক সেবকের কণ্ঠস্বরে সম্বিত ফিরল ভীষ্মের। আহ, অবশেষে সেই সময় এসেছে, এবার তিনি দায়ভার মুক্ত হবেন। যুধিষ্ঠিরকে নিজের পতনের গুপ্ত পন্থাটি বলে দেবেন তিনি। কাল যুদ্ধক্ষেত্রে তার মুক্তি। ভাবতে লাগলেন ভীষ্ম। পিতামহ, আমাদের প্রণাম গ্রহণ করুন, নিম্নস্বরে বললেন যুধিষ্ঠির। এসো পুত্র, এসো, স্বাগত তোমাদের। আপনিও এসেছেন মধুসূদন, স্বাগতম। উৎফুল্ল হয়ে ওঠেন মহামহিম। বলো, আমি কি উপায়ে তোমাদের সাহায্য করতে পারি? যদি অতীব দুরূহ কোনো কার্য হয় বলতে দ্বিধা করো না, আমি সকল কার্যই করতে প্রস্তুত। পিতামহ, স্মরণ করুন যুদ্ধের প্রারম্ভে আপনি আমাকে আশীর্বাদ দিয়েছিলেন যে আমি বিজয়ী হব, বললেন যুধিষ্ঠির। কিন্তু যতদিন আপনি কুরুসৈন্যের সর্বাধিনায়ক হয়ে আছেন ততদিন আমার বিজয়ের কোনোই সম্ভাবনা নেই। আপনি অস্ত্র ধারণ করে থাকলে আপনাকে পরাস্ত করা কারোরই সাধ্য নয়। স্বয়ং গুরুদেব পরশুরামও আপনাকে পরাস্ত করতে পারেননি। আপনার আশীর্বাদ কি তাহলে মিথ্যা হয়ে যাবে পিতামহ? আপনি এবার বলুন, আপনাকে কিভাবে জয়লাভ করা সম্ভব? এই কথা সত্য বৎস যে আমি যতক্ষণ স্বেচ্ছায় নিজের অস্ত্র ত্যাগ না করছি ততক্ষণ আমাকে কেউই পরাস্ত করতে পারবে না, বললেন ভীষ্ম। কিন্তু আমি যদি অস্ত্র ত্যাগ করি তাহলেই একমাত্র তোমরা আমাকে নিপাতিত করতে পারবে। আমি কোনো নিরস্ত্র, ভীত, শরণাপন্ন স্ত্রী বা স্ত্রী নামধারী বিকলেন্দ্রিয় এক পুত্রের পিতা কারোর সাথেই যুদ্ধ করি না। শোনো যুধিষ্ঠির, তোমার পক্ষে পাঞ্চাল কুমারী শিখণ্ডী আছেন, তিনি পূর্বে নারী ছিলেন। তোমাদের পিতামহ বিচিত্র বীর্যের কাহিনীতে তোমরা জানোই। সেই সময়ে কাশীরাজের জ্যেষ্ঠা কন্যা দেবী অম্বাকে আমি সবলে হরণ করে এনেছিলাম। তিনি মহাদেবের থেকে বর লাভ করেছিলেন যে পরজন্মে তিনি আমার মৃত্যুর কারণ হবেন। সেই দেবী অম্বাই এখন কুমার শিখণ্ডী নামে মহারাজ দ্রুপদের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছেন। কাল যুদ্ধে শিখণ্ডীকে অগ্রবর্তী করে তোমরা যুদ্ধ আরম্ভ করো। শিখণ্ডীকে দেখে আমি অস্ত্রত্যাগ করব। তখন তোমরা একযোগে আমার উপর প্রহার করে আমাকে নিপাতিত করো। কিন্তু কিন্তু পিতামহ, আপনি চিরকাল আমাদের মস্তকের উপর ছত্রের ন্যায় দণ্ডায়মান ছিলেন, ক্রন্দন রুদ্ধ স্বরে বললেন অর্জুন। সর্বদা আমাদের অধিকারের জন্য কঠোর সংগ্রাম করেছেন আপনি। আপনার উপর কিভাবে প্রহার করব আমরা? আপনার উপর প্রহার করলে যে আমরা সহস্তে নরকের দ্বার উন্মোচন করব। পুত্র অর্জুন, বললেন ভীষ্ম, স্বয়ং বাসুদেব তোমার রথের সারথি, তিনি তোমাকে দিব্য জ্ঞান প্রদান করেছেন পুত্র। সেই জ্ঞানের কিঞ্চিত ভাগ আমিও লাভ করেছি। মোহ ত্যাগ করো অর্জুন, তোমরা কোনোই অপরাধ করছো না। তোমাদের এই পিতামহ এর জীবনের যে বৃহৎ ভার তা তোমরা জানো না পুত্র। সমগ্র জীবন আমি কেবল এক ক্ষুদ্র প্রতিজ্ঞা পালন করতে গিয়ে প্রকৃত ধর্মের পালন করতে ভুলেই গিয়েছিলাম। তোমাদের কোন অধিকার আমি রক্ষা করতে পেরেছি অর্জুন? দুর্যোধন তোমাদের প্রতি ঈর্ষাকাতর বুঝেও আমি নিশ্চুপ ছিলাম। যে সময়ে তোমাদের যতুগৃহে দগ্ধ করবার প্রচেষ্টা হলো, আমি তা জানতে পেরেও কিছু কি করতে পেরেছি? তোমাদের বনবাসের আর অজ্ঞাতবাসের অশেষ কষ্ট ভোগ করতে হলো ওই ঘৃণ্য দূতসভায়। আমি স্বয়ং সেখানে উপস্থিত থেকেও কি কিছু করতে পারলাম? আর সেই ঘৃণ্য ঘটনা,
বলতে বলতে বেদনায় স্তব্ধ হয়ে আসে মহামহিমের কণ্ঠ। আমার সামনে আমারই কুলবধূকে যে লাঞ্ছনা করা হলো, আমি ইচ্ছা করলে সেই দিন দুর্যোধন আর সকল সহকারীদের বধ করতে পারতাম, কিন্তু আমি কি তা করেছি পুত্র? এক নির্বাক দর্শকের ন্যায় বসে বসে সেই অন্যায়ের ভাগীদার হয়েছি। ধিক আমাকে, ধিক আমার প্রতিজ্ঞাকে। কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে নিজেকে সামলে নেন ভীষ্ম। শোনো পুত্রগণ, আমার এই দীর্ঘ জীবন এবার অন্ত হবে। কাল আমার মুক্তির দিন। আমি এবার দায় মুক্ত হব। বাসুদেব আমাকে প্রকৃত ধর্মের জ্ঞান প্রদান করেছেন পুত্র। আমি তোমাদের পিতামহ আদেশ দিচ্ছি তোমাদের যে কাল যুদ্ধে এক যোগে আমার উপর প্রহার করে আমাকে নিপাতিত করো। এখন তোমরা এসো, আমার আরও কিছু শবদেহের অন্তিম সংস্কার বাকি আছে। কাল যুদ্ধক্ষেত্রে সাক্ষাৎ হবে। ভীষ্মকে প্রণাম করে ভগ্ন হৃদয়ে পাণ্ডবগণ তাদের শিবিরে ফিরে এলেন। পরদিন কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিন। পাণ্ডব সর্বাধিনায়ক ধৃষ্টদ্যুম্ন সর্বশত্রু জয়ী ব্যূহ রচনা করে যুদ্ধ আরম্ভ করলেন। শিখণ্ডীকে অগ্রবর্তী করে পাণ্ডবগণ, মহারাজ দ্রুপদ, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন প্রমুখ মহাবীরগণ একযোগে ভীষ্মকে আক্রমণ করলেন। ভীষ্ম শিখণ্ডীকে দেখে খুশি হলেন, বললেন, আসুন দেবী অম্বা, আজ আপনার প্রতিশোধের পূর্ণতা প্রাপ্তির দিন। আমি আপনার সামনে অস্ত্র ধারণ করব না, না আপনার উপর প্রহার করব। ভীষ্মের এহেন বাক্য শুনে ভয়ভীত হয়ে উঠলেন দুর্যোধন। পিতামহ এ কী অনর্থ করতে চলেছেন? তিনি স্বেচ্ছায় অস্ত্রত্যাগ করলে যে মহা সর্বনাশ হবে। আজ পাণ্ডবগণ যদি পিতামহকে নিপাতিত করে, তাহলে যে কৌরব পক্ষের পরাজয়ের সূচনা হবে। তৎক্ষণাৎ দুর্যোধন সপক্ষের বীরগণকে আদেশ দিলেন যাতে তারা একযোগে পাণ্ডবদের আক্রমণ করেন। মহামহিমকে আজ রক্ষা করতেই হবে। গুরু দ্রোণ তাঁর পুত্র অশ্বত্থামাকে ডেকে বললেন, পুত্র, যা ভবিতব্য তা আজ হবেই। তাকিয়ে দেখো মহামহিমকে, দেখো তার মুখের প্রসন্ন হাসিকে। তিনি আজ বিজয় কামনায় নয়, নিজের মুক্তি কামনায় যুদ্ধ করছেন। অর্জুন আজ তাকে নিপাতিত করবেই। সে মহাপরাক্রমী, তুমি আজ ওর সামনে যেও না। পিতা হিসাবে তোমার দীর্ঘ জীবন কামনা করি আমি। মহামহিমকে যদি একান্তই রক্ষা করতে চাও তো দ্রুপদ প্রমুখের সাথে যুদ্ধ করো। এদিকে ভীষ্ম তখন মনে মনে নিজের মুক্তির জন্য প্রস্তুত হয়েছেন। তাঁর এই মানসিক প্রস্তুতির কথা স্বর্গের ঋষিগণ ও বসুগণ জানতে পারলেন। তারা ভীষ্মকে বললেন, হে বীর শ্রেষ্ঠ, যা তুমি সংকল্প করেছ তাই করো। এটাই উপযুক্ত সময় দেবব্রত, তুমি নিজের অস্ত্র ত্যাগ করো। চারিদিকে সুগন্ধিযুক্ত বায়ু প্রবাহিত হলো, দেবদুন্দুভি বেজে উঠল, স্বর্গ থেকে ভীষ্মের উপর পুষ্পবৃষ্টি হলো। কিন্তু ভীষ্ম স্বয়ং আর সঞ্জয় ব্যতীত আর কেউই তা দেখতে বা শুনতে পেলেন না। ভীষ্ম নিজের মহাধনু ত্যাগ করলেন এবং নিজের মুক্তির জন্য প্রস্তুত হলেন। শিখণ্ডী ভীষ্মের দিকে 9টি তীক্ষ্ণ তীর নিক্ষেপ করলেন। সেই সকল তীর ভীষ্মের বক্ষ বিদীর্ণ করে দিল। ভীষ্ম সহাস্যমুখে রথে দণ্ডায়মান রইলেন। সকল পাণ্ডব বীরগণ একযোগে মহামহিমকে আক্রমণ করলেন। অর্জুন ষড়জালে চারিদিক আচ্ছন্ন করে দিলেন। পাণ্ডব বীরদের পরাক্রমে দুর্যোধন, দ্রোণ, দুঃশাসন প্রমুখ কেউই মহামহিমের কাছেও আসতে পারলেন না। অর্জুনের নিক্ষিপ্ত স্বর ভীষ্মকে এমনভাবে বিদ্ধ করল যে তার শরীরে আর 2 অঙ্গুলি পরিমাণ স্থানও অবশিষ্ট রইল না। সূর্যাস্তের কিয়ৎক্ষণ পূর্বে কুরু সর্বাধিনায়ক ভীষ্ম পূর্ব দিকে মাথা রেখে রথ থেকে ভূপতিত হলেন। স্বরে আবৃত থাকার জন্য তার শরীর ভূমি স্পর্শ করল না। সূর্যদেব তখন দক্ষিণায়নে গমনরত। সেই সময় স্বর্গারোহণের জন্য উপযুক্ত নয় বুঝে ভীষ্ম এবার সূর্যের উত্তরায়ণের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। ইচ্ছা মৃত্যুর বরদান আছে তার। ভীষ্মের পতনে কৌরবগণ হাহাকার করে উঠলেন। পাণ্ডবগণ উল্লসিত হলেন, কিন্তু তাদের মনেও এক বেদনার ছায়া পড়ল। সেই দিন আর যুদ্ধ এগোল না। মহামহিমের পতনের পর যুদ্ধ স্তব্ধ হল। 2 পক্ষের সৈন্যগণ এই মহাবীরের পতনের শোক পালনের জন্য একত্র হল। দুর্যোধন সহ কৌরবগণ ও যুধিষ্ঠির সহ পাণ্ডবগণ ছুটে এলেন পিতামহের কাছে। গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম এবার শান্তচিত্তে মহাপরিষদ মন্ত্রে জপ করতে লাগলেন। সরজালে সমগ্র শরীর বিদ্ধ হলেও মহামহিমের মস্তক নিচের দিকে ঝুলেছিল। তার এহেন কষ্ট দেখে দুর্যোধন কোমল উপাদান নিয়ে আসলেন, কিন্তু ভীষ্ম তা প্রত্যাখ্যান করলেন। বললেন, পুত্র দুর্যোধন, আমি এখন বীর শয্যায় শায়িত। মৃত্যু পথযাত্রীর কাছে জাগতিক কোনোই ভোগ্যবস্তু কাম্য নয়। তুমি এই উপাদান ফিরিয়ে নিয়ে যাও। অতঃপর অর্জুনের দিকে দৃষ্টিপাত করে বললেন, পুত্র অর্জুন, তুমি আমার মস্তককে আমার শরীরের সমান উচ্চতায় উত্তোলন করে দিতে পারো?
বীরসজ্জার উপযুক্ত উপাদান আমাকে প্রদান করো বৎস। পিতামহের আদেশের গূঢ় তথ্য বুঝতে পারলেন সব্যসাচী। তৎক্ষণাৎ ভূমিতে 3টে স্বর এমনভাবে নিক্ষেপ করলেন তিনি, যা ভীষ্মের মস্তক ধারণ করল অনায়াসে। সন্তুষ্ট ভীষ্ম বললেন, উত্তম পুত্র, অতি উত্তম। এই উপযুক্ত শয্যা যাতে শুয়ে আমি এখন উত্তরায়ণের প্রতীক্ষা করব। তোমরা আমার চারিদিকে পরীক্ষা খনন করিয়ে দাও। আমার আরও একটি অন্তিম ইচ্ছা আছে তোমাদের কাছে। আমার গলা শুষ্ক হয়েছে, কিঞ্চিৎ জলপান করতে ইচ্ছা করি। আমি এনে দিচ্ছি পিতামহ, আমি স্বয়ং স্বর্ণপাত্রে আপনার জন্য সুমিষ্ট জল নিয়ে আসছি, বললেন দুর্যোধন। না পুত্র, তুমি বিস্মৃত হয়েছ যে আমি মৃত্যুপথযাত্রী, বললেন ভীষ্ম। এখন ওই স্বর্ণপাত্র বা সেই পাত্রে রাখা জলের কোনোই প্রয়োজন নেই। একমাত্র আমার মাতার স্নিগ্ধ শীতল জলই আমার তৃষ্ণা নিবারণ করতে পারে। কিন্তু এই রণাঙ্গনের ক্লেদাক্ত পরিবেশে আমার মাতা কিভাবে আসবেন? পুত্র অর্জুন, পারলে কেবল তুমিই পারো দেবী গঙ্গাকে এই যুদ্ধক্ষেত্রে নিয়ে আসতে। আমার অনুরোধ কি রাখবে পুত্র? ক্রন্দনরত অর্জুন এক দৈব বাণ ভূমিতে নিক্ষেপ করলেন। সেই স্থান থেকে শীতল গঙ্গাজল উঠে এলো। ভীষ্ম আকণ্ঠ সেই জল পান করলেন। অতঃপর সকলের দিকে দৃষ্টিপাত করে বললেন, আমার মুক্তির সময় আসন্ন। পুত্র দুর্যোধন, অন্তিমবারের মতো তোমাকে বলছি পুত্র, পাণ্ডবদের সাথে সন্ধি করে নাও। এই যুদ্ধে কোনোই ফল নেই। রাজবৈদ্যদের ফিরে যেতে বলো। মহাধ্বংসের থেকে নিজেকে ও নিজের আত্মীয়দের রক্ষা করো। দুর্যোধন কোনোই উত্তর না দিয়ে নিশ্চুপ রইলেন। সূর্যাস্ত হল। সরসজ্জায় শায়িত রইলেন কুরুবৃদ্ধ গঙ্গাপুত্র দেবব্রত। কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিনে নিপাতিত হলেন ভীষ্ম। দুর্যোধনের মনে ঘনিয়ে এলো আশঙ্কার কালো মেঘ। কাকে এবার তিনি সেনাপতিত্বে বরণ করবেন? ভীষ্মের পতনের পর যুদ্ধক্ষেত্রে এবার আসতে চলেছেন মহাবীর অঙ্গরাজ কর্ণ। তিনি কি পাণ্ডবদের জয় করতে পারবেন? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।